ইউরোপ ফুটবলে কাটলো আরো একটা আর্জেন্টাইনময় রাত। আর্জেন্টাইন তারকাদের আলোর ঝলকানিতে ইউরোপের ক্লাব ফুটবল হলো আলোকিত। ইতালিয়ান সিরিয়াতে দুর্দান্ত একটা গোল করলেন আগামীর তারকা মাতিয়াস সোলে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গোলের দেখা পেয়েছেন গার্নাচো। অপরদিকে লিভারপুলের হয়ে আরও একবার বাজিমাত করলেন ম্যাক অলস্টার। দুর্দান্ত একটা অ্যাসিস্ট করে প্রমাণ করলেন এই মুহূর্তে তিনি পৃথিবীর সেরা প্লেমেকারদের একজন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নদের বাজিমাত করার আরও বিস্তারিত শুনবো এই প্রতিবেদনের বাকি অংশে। 1-0 পিছিয়ে আছে দল, ততক্ষণে রোমা সমর্থকরা অনেকটাই হারের মুখ দেখতে যাচ্ছেন এমনটাই ভেবে নিয়েছেন সবাই। লাৎসিওর বিপক্ষে পুরো রোম জুড়ে ততক্ষণে নাভিশ্বাস উঠে গিয়েছে। নিভিনিভু করে জ্বলতে থাকা আশার সলতেও ততক্ষণে প্রায় নিভে যাবার উপক্রম। ঠিক সেই মুহূর্তে রোমের দেবতার মতো আবির্ভাব হলেন মাতিয়াস সোলো। অবশ্য মাতিয়াস সোলোর পরিচয়টা আরও একবার নতুন করে জানিয়ে দেওয়া ভালো। জুভেন্টাসের বয়সভিত্তিক দলে খেলার সময় তার পায়ের কলাকৌশল দেখে আর্জেন্টাইন ভক্তরা তাকে ডি মারিয়ার বিকল্প ভাবতে শুরু করেন। অনন্য এই তরুণ তার পায়ের জাদুতে ভক্তদের প্রশান্তি দিয়েছেন বারবার, কিন্তু মাঝে কিছুটা খেয়ে হারিয়ে ছন্দপতন চলে গিয়েছিলেন অনেকটাই আড়ালে। কিন্তু লাৎসিওর বিপক্ষে এ যেন আবার নতুন করে পুরনো রিদমে ফিরে আসার ইঙ্গিত প্রদান করলেন এই তরুণ তুর্কি। পিছিয়ে পড়া ম্যাচের 67তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে করলেন দুর্দান্ত এক গোল, যে গোলেই সমতায় ফিরেছিল এফসি রোমা। শেষ পর্যন্ত ওই গোলেই মূল্যবান একটা পয়েন্টও নিয়ে আসে তার দল। রোমার জার্সিতে আর্জেন্টাইন তরুণ মাতিয়াস সোলোর জাদুকরী গোলের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার আরেক তরুণ তুর্কি আলেহান্দ্রো গার্নাচো। ইনজুরিতে পড়ে জাতীয় দলের হয়ে মহাগুরুত্বপূর্ণ 2 ম্যাচ মিস করেছেন। তবে পুরোপুরি ফিট হয়ে আসার পর নিজ ক্লাব ম্যান-ইউর হয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দ্রুতি ছড়ালেন 20 বছর বয়সী ফুটবলের আগামী রোনালদো খ্যাত এই তারকা। যদিও তার দল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সুবিধা করতে পারেনি মোটেও। ম্যাচের 24তম মিনিটে রেড ডেভিলদের জালে প্রথম গোল করে নিউক্যাসল, আর ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে বিপাকে পড়ে রেড ডেভিলরা, কিন্তু এরপরে লড়াইটা করেছেন গার্নাচো একাই। ম্যাচের 37তম মিনিটে নিউক্যাসলের দুর্গভেদ করে সমতাসূচক গোলটি করেন এই তরুণ। আর তার করা গোলে 1-1 সমতায় বিরতিতে যায় দল, কিন্তু বিরতি থেকে ফিরে আসার পর খেয়ে হারাই পুরো রেড ডেভিল শিবির। তবে আর্জেন্টাইন তারকা 55 মিনিট পর্যন্ত মাঠ থেকে সব আলো টেনেছেন নিজের দিকে। ম্যাচের নিজের দলের হয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল তারই। ওইদিকে লিভারপুলের হয়ে আরও একটা অনন্য রাত কাটিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দিনে দিনে যেন পুরো পৃথিবীর সামনে নিজেকে নতুন করে চেনাচ্ছেন এই মিডফিল্ডার। অলরেডদের মাঝ মাঠে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি পারফর্ম করছেন না। কখনো হোল্ডিং মিডের ডিপ লাইন প্লেমেকার হিসেবে আবির্ভূত হচ্ছেন, তো কখনো নাম্বার 8 আবার কখনো নাম্বার 10 রোল প্লে করতে দেখা যাচ্ছে তাকে। দিনে দিনে যেন হয়ে পড়েছেন পুরো দোস্তর একজন প্লেমেকার। এদিনও করলেন এমন চাই দলের 2-1 জয়ের রাতে দুর্দান্ত অ্যাসিস্ট এসেছে তার পা থেকেই। শুধু ওই অ্যাসিস্টই নয়, বরং কতটা উজ্জ্বল ছিলেন ম্যাক সেটা স্পষ্ট করা যায় এই হিসেবে। নির্ধারিত 90 মিনিটে কি পাস ছুড়েছেন 2টি, ক্রস করেছেন 9টি, লং বল ছুড়েছেন 3টি। অর্থাৎ এই তারকা এখন যেন আদর্শ প্লেমেকার।